আমাদের 1 নম্বর দাবি পুঁজিবাজারের জন্য একজন সৎ দক্ষ বিনিয়োগ বান্ধব কমিশন এখানে নিয়োগ দিতে হবে। দ্বিতীয় দাবি পুঁজিবাজার বিষয়ক একজন স্বাধীন উপদেষ্টা নিয়োগ দিতে হবে। তৃতীয় দাবি বাইব্যাক আইন প্রণয়ন করতে হবে। দেখেন এই বাইব্যাক আইনটা সময়ের দাবি। অনেক সময় বিনিয়োগকারীদের আশ্বাস দেওয়া হয়েছে যে আমরা বাইব্যাক আইন করব, কিন্তু তারা করতে পারেনি। বিভিন্ন সময় তারা আশ্বাস দিয়ে বিনিয়োগকারীদের এইখানে এনে বিনিয়োগকারীদের টাকা পয়সা এখানে লুটপাট করেছে। অতএব আমরা এই দাবি এই ছাত্র জনতার এই সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে বাইব্যাক আইন প্রণয়ন করতে হবে। 4 নম্বর দাবি 2010 থেকে 24 সাল পর্যন্ত যে সকল বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। যারা 2010 থেকে 24 সাল পর্যন্ত, কারণ এটা সুষ্ঠু মার্কেট ছিল না, এটা নিয়মতান্ত্রিক মার্কেট ছিল না, এই মার্কেটের টাকা পয়সা লুটপাট করা হয়েছে। কারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের সম্পদকে বাজেয়াপ্ত করে এই বিনিয়োগকারীদের টাকা ফিরিয়ে দিতে হবে। এটা আমাদের 4 নম্বর দাবি। 2010 থেকে 24 পর্যন্ত যেসব ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী যারা ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। 5 নম্বর সালমান এফ রহমান সহ যারা বিনিয়োগকারীদের অর্থ লুটপাট করেছে কারসাজির মাধ্যমে তাদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং বাজেয়াপ্ত করে এই টাকা পুঁজিবাজার এবং বিনিয়োগকারীদের স্বার্থে ব্যবহার করতে হবে। আমাদের 5 নম্বর দাবি। 6 নম্বর দাবি গত 15 বছরে যত কমিশন এসেছে আমাদের তাদের লুটপাটের তদন্ত করতে হবে। গত 15 বছর যত সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এসেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক এসেছে, তাদের সম্পদের যে একটা আপনার আইডেন্টিফাই করে তাদের এইখান থেকে কোনো সম্পদ তারা লোপাট করেছে কিনা এর তদন্ত করতে হবে। 7 নম্বর দাবি ইনসাইড ট্রেডিং এবং শেয়ার নিয়ে কারসাজি বন্ধ করতে হবে। আমাদের এই মতিঝিলেও অনেক ইনসাইড ট্রেডিং হয়, শেয়ার নিয়ে কারসাজি হয়। আমরা মতিঝিলের মানুষ না, আমরা পাড়াগাঁয়ের বিনিয়োগকারী। অতএব আমরা দাবি করতেছি এইগুলা সম্পূর্ণ বন্ধ করতে হবে। যারা এর সঙ্গে জড়িত, যারা এই কারসাজি করে হাজার হাজার কোটি টাকা উপার্জন করেছে, যারা কারসাজি করে হাজার হাজার কোটি টাকা উপার্জন করেছে তাদের সম্পদের খোঁজ নিয়ে পুঁজিবাজারে এই টাকা ব্যবহার করতে হবে। 8 নম্বর দাবি নিয়মতান্ত্রিক বিনিয়োগ বান্ধব একটি পুঁজিবাজার গঠন করতে হবে। ইউরোপ আমেরিকার মতন একটা নিয়মতান্ত্রিক পুঁজিবাজার গঠন করতে হবে। এটা সময়ের দাবি। যেহেতু আমরা দাবি করি ডক্টর ইউনূস সাহেব একজন অর্থনীতিবিদ, তিনি মানুষের দুঃখ বুঝেন। সালেহ আহমেদ সাহেব অর্থ উপদেষ্টা, তিনি অর্থনীতিবিদ, তিনি মানুষের দুঃখ বুঝেন। অতএব তাদেরকে এই জন্য এগিয়ে আসতে হবে। 9 নম্বর দাবি আমাদের, দেখেন আজকেও মার্কেটটা মাইনাস। 9 নম্বর যে দাবি আমরা করতে যাচ্ছি সেটা হলো দীর্ঘ 15 বছরের ঘাস উঠানো সম্ভব নয়। একদিন 2 দিনে দীর্ঘ 15 বছরে বিনিয়োগকারীরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘাস উঠানো একদিন 2 দিনে সম্ভব নয়। অতএব আমরা দাবি করতেছি, তারপরে আমরা দাবি করছি আপনারা ছাত্র জনতার আস্থাভাজন সরকার, এই সরকারকে বলতেছি আপনারা ছাত্র এবং জনতার আস্থাভাজন একটি সরকার। অতএব এই মুহূর্তে টানা 3 মাসের মধ্যে একদিনও আমরা পুঁজিবাজারে কোনো ধরনের কারেকশন পতন দেখতে চাই না। আমরা টানা 3 মাসের মধ্যে একদিনও পুঁজিবাজারে কোনো কারেকশন পতন দেখতে চাই না। অনেকে বলতে পারে যে এটা তো রুলস বহির্ভূত, কিন্তু আমরা বলবো যে গত 15 বছর রুলস বহির্ভূত পতন করা হয়েছে। গত 15 বছর কোন নিয়ম না মেনে বিনিয়োগকারীদের টাকা পয়সা লুটপাট করা হয়েছে। অতএব তাদের ওই টাকা পয়সা এনে বিনিয়োগকারীদের এখানে ইনভেস্ট করে এইখানে 3 মাসের মধ্যে একদিনও মার্কেটকে পতন করা যাবে না। দেখেন এরপরে আমাদের যে 10 নম্বর দাবি যে পুঁজিবাজার হলো একটি দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র, মেরুদণ্ড। এই সরকারের প্রধান এবং উপদেষ্টা অনেকেই যোগ্য অর্থনীতিবিদ, তাই আপনাদের কাছে আকুল আবেদন আপনারা আমাদের দাবিগুলো পরিপূর্ণভাবে পূরণ করবেন। আমাদের এই দাবিগুলো আমরা দাবিগুলো করতেছি, আপনারা আমাদের ব্যাপারে খোঁজ নিতে পারেন। আমরা সকলে একেবারে ক্ষুদ্র বিনিয়োগকারী। আমাদের এই টাকা, প্রত্যেকটা টাকা 1 পাই টাকা হালাল। এই হালাল টাকা যারা খেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং আমাদের যে শেষ দাবি সেটা হলো 2010 থেকে 24 পর্যন্ত যারা এই পুঁজিবাজারে বিনিয়োগ করে আত্মহত্যা করেছে, যারা এই অর্থ চলে গিয়েছে সহ্য করতে পারেনি,
যারা দেখেছে চোখের সামনে তাদের লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে যাচ্ছে, সহ্য করতে পারেনি, যারা আত্মহত্যা করেছে তাদের তালিকা করে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। কারণ তাদের একমাত্র উপার্জনকারী ব্যক্তি তিনি দুনিয়ার থেকে চলে গেছে। অনেক পরিবার আজকে না খেয়ে আছে। এই বিনিয়োগকারী আত্মহত্যা করেছে যাদের পরিবার, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং শেষে আমরা বলতে চাই, যদি আমাদের এই দাবিগুলো পূরণ না হয়, এই দাবিগুলো পূরণ না করে, আমরা আলটিমেটাম দিতে চাই। আমরা কিন্তু মানববন্ধনে সীমাবদ্ধ থাকবো না, আমরা দরকারে অনশন করব। এই মার্কেট যদি ভালো না করা হয় আমরা অনশন করব, এবং অনশন করে আমরা শান্তিপূর্ণভাবে আমরণ অনশন করব। দরকার হলে আমরা এই ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে আমরণ অনশন করব যদি আমাদের দাবি পূরণ করা না হয়। আমি এই দাবিগুলোর মধ্যে দিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম এবং এই মানববন্ধন এইখানে আমার এই বক্তব্য ইতি টানছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিনিয়োগকারীদের জন্য সুন্দর, সুস্থ, সুশৃঙ্খল বাজার কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।